দুর্গাপুজোর জন্য আমি যতটা এক্সাইটেড থাকি সেরকম কিন্তু ছট পুজোর জন্য আমি সেম এক্সাইটমেন্ট রাখি নিজের মধ্যে। এতদিনে তোমরা নিশ্চয়ই জেনেই গেছো, যারা জেনুইনলি আমার ব্লগ দেখো বা আমাকে ফলো করো, আমার ইনলজরা হচ্ছে নন বেঙ্গলি আর আমি হচ্ছে বাঙালি মেয়ে। প্রত্যেকটা নন বেঙ্গলি ফ্যামিলিতে যদি ছট পুজো না হয় সেটা কিন্তু খুবই দুঃখের ব্যাপার, বাট গ্রেটফুল যে আমার শ্বশুরবাড়িতে সেটা হয়। যাই হোক, এখানে সব তরকারি পাতি তৈরি হচ্ছিল আর এই ব্রতটা কিন্তু খুবই নিষ্ঠাভাবে পালন করা হয়। আমিও সেরকম ভাবে এখনো পুরোপুরি জেনে উঠতে পারিনি, বাট অবশ্যই ইন ফিউচার সবকিছু জেনে উঠবো। ছাদে হচ্ছিল প্যান্ডেল আর এখানে হচ্ছিল গম শোকানো, যেটা ইউজ হবে তার পরের দিন। এই তো স্টার্ট হলো, এরপর থেকে কন্টিনিউ আমি ভ্লগ আপলোড করব। ছট পুজোর প্রতিটা ভ্লগ তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে। এরকম ভ্লগ দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে হবে। আমরা কিন্তু সারা বছর লাউ ভাতটা সেরকম একটা পছন্দ করি না, লাউটা তো পছন্দই করি না, বাট সেই দিন যেন এই খাবারটাই অমৃত মনে হয়। লাস্ট এনারা আজকে ভাত খেলেন, এরপর থেকে কিন্তু 3 দিন নির্জলা উপোস থাকতে হয়। তারপরে আর কি সবার খাওয়ার পরে আমিও খাবার নিয়ে বসে পড়েছি, আর কি টেস্টি লাগছিল। তারপর আমি উপরে এসেছিলাম প্যান্ডেলটা দেখতে, এত বাজে করেছে।